তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমাদের নতুন আর একটা ভিডিও, যেটা আপনারা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ গাইস, আজকে আমাদের একটা টুর্নামেন্ট ভিডিও, যেটা কিনা জিডাব্লিউ স্পোর্টস ডে অনের ম্যাচ। অলরেডি এখানে কিন্তু 11টা টিম চলে এসেছে, আর একটা টিম আসলেই পরে কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে দেবো। তো বেশি কথা না বলি, ডিরেক্ট আমরা ম্যাচে চলে যাই, চলেন। ফাইনালি কিন্তু আমরা ম্যাচে চলে এলাম, আর আমাদের প্রথম ম্যাচটাই হয়ে হলো পূর্বটারি। তো এইখানে আমাদের মদ হাউসের ল্যান্ডিং পয়েন্ট থাকতে আমরা ওইখানে যাইতে পারি না, তার জন্য আমরা এইখানে নামে কিছুটা লুট করি। লুট করার পরে ওইখানে যাব। তো গাইস, প্রথমেই কিন্তু আমি আপনাদের কাছে সরি বা মাপ চেয়ে নিতেছি, কারণ আমি আমার টিমমেটের রেকর্ড করতে পারি নাই, ভয়েস রেকর্ড। তো ওই ক্ষেত্রে আপনারা আমাকে মাফ করে দিবেন, কারণ আমার ফোনটা লো ডিভাইসের, হাই ডিভাইসের হলে আমি ভয়েস রেকর্ড করতে পারতাম। তো এই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আসলে আমি এক্সট্রিমলি সরি। এইখান দিয়ে কিছুটা লুট করে ডিরেক্ট আমরা মথ হাউসে চলে আসি, আর মথ হাউসে আসতে না আসতে আমাদের সামনে কিন্তু একটা স্কোয়াড পড়ে যায়, কারণ আমরা জানি এখানে একটা স্কোয়াড আসলো জিপ লাইন দিয়ে ওই সাইড দিয়ে। তো এখন এই স্কোয়াডের পর আমরা পুরো রাজ দিয়ে দেবো, দেখা যাক কি হয়। আমি একটু কাবার নিয়ে ফাইট নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এইখানে আকাশ নক হয়ে যায়। তো ওকে রিভাইভ দিতে দেখি ওই স্কোয়াডগুলো আমাদের উপর রাশ করে দেয়। তো আমি কিছুটা ড্যামেজ দিই, হালকা পাতলা ড্যামেজ। এখানে কিন্তু গুলি করতে করতে আমি একটা নক দিয়ে দিই। তো ওদের তিনটা টিমমেটই নক, কারণ লাস্ট ওয়ান থাকে, লাস্ট ওয়ান নিচে ওই সাইডে, ওটার পুরো রাশ করে দিই আমি। ফুললি ড্যামেজ খেয়ে যায়, তো আমি পুরো এই রাশ দিয়ে দিই ওরে মারতে। কিন্তু গাইস, এখানে আমার সাথে একটা মানে আশ্চর্য ঘটনা, মানে কি, আমার ইউএমপি রিকয়েল মারে, মানে গুলি লাগে না। তো এই ক্ষেত্রে আমি নক হয়ে যাই। তারপরে এনিমেটা আমাকে কনফার্ম করে দেয়, এখানে কিন্তু আবির আবার ওকে ওয়াইপ আউট করে দেয়, লাস্ট ওয়ান, সেজন্য ওয়াইপ আউট হয়ে যায়। এইখানে কিন্তু আমি আবার রিভাইট পাই, রিভাইট পাওয়ার পরে কিছুটা লুট করে আমরা চলে যাব সামনের দিকে, সেফ জোনের দিকে। তো সেফ জোনে আসার পর আর্সেনাল খুলতে লই। তো এইখানে মাসুম ভাই আমাদেরকে কল করে বলে, ভাই নিচে নাকি নেমে আছে। তো এইখানে এসে দেখি আসলে ম্যান, তো আমরা ম্যানের উপর ফায়ার করে দিই। ম্যানটা আমাদের দেখেই কাবার নিয়ে নিছে। তো এখানে কিন্তু ফুল স্কোয়াড। তো ওই যে সামনে একটা মাথার উপরে বাতি জ্বলে গেছে, ওদের টিমমেট আমাদের উপরে স্কেলার মেরে দেয়। এখানে কিন্তু আমি ক্রোনো ইউজ করি সাথে সাথে। তো ভাই পি কি দিচ্ছে না, মারবো কি। তো আমি একটু এই সাইডে ব্যাকআপ নিই। এখানে আমি আমার স্কোয়াডকে বলি যে, ভাই তোমরা দুজন এই সাইডে থাকো, আমরা দুজন ওই সাইডে যাই, মানে আমি আর আকাশ ওই সাইড, আর মাসুম ভাই আর আবির এই সাইডে থাকবে। সেজন্য আমরা ওই সাইড কিন্তু যাওয়ার নিয়ে নিই। আমি কিন্তু এই সাইডে চলে এসে কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দিই। এখানে কিন্তু 77 আর 90 ড্যামেজ খাই, ইন টোটাল 167 ড্যামেজ, তারপরেও ভাই নক হয় না। তো এইখানে আমরা কিন্তু লঞ্চ প্যাড ব্যবহার করে ডিরেক্ট সেফ জোনে চলে আসি। এখানে কিন্তু উপর থেকে একটা ম্যান আমাকে কিছুটা ড্যামেজ দেয়, তো আমি ঘরের ভিতরে যাই মেডিকেট করার জন্য। তো এখানে কিন্তু আমার উপর একটা হ্যামার ইউজ করে দেয়। তো আমি মেডি করার জন্য দেখি পিছনে ম্যান চলে আসে, রাজ দিয়ে দেয়। তো আকাশ একটাকে ডাউন করে, তো আমি দুটো ফায়ার করি, ও দুইটাকেই ডাউন করে দেয়। তো দুইজন মিলে দুইটাকে কনফার্ম করে দিই। এখানে আমরা যাদের মারলাম তাদের লুট বক্স থেকে আমরা কিছুটা লুট করে আমরা সেফ জোনের এইদিকে আসি। তো এখানে এসে কিন্তু আরেকটা স্কোয়াডের সাথে আমাদের ফাইট হয়ে যায়। এখানে কিন্তু আমি একটা এসআইটিতে হেড দিই, আরেকটাও কিন্তু নক দিয়ে দিই, কিন্তু ওই ডাইনে স্নাইপার প্লেয়ারটা আমাকে নক দেয়। আকাশ ক্রোনো ইউজ করে আমাকে কিন্তু রিভাইভ দিয়ে দেয়। আবির কিন্তু ওই প্লেয়ারটাকে মাইরা ওদের টিমটাকেই ওয়াইপ আউট করে দেয়। তো আমি এখানে কিছু মেডিকেট করে আমরা সামনের দিকে চলে যাব। এইটুকার ভিতরে কিন্তু আর কোনো ফাইট হয় না, এখনও কিন্তু 4টা স্কোয়াডের মতো আছে, মানে 15 জন এখনো অ্যালাইভ, আমরা 4জন বাদ দিলেও তাও 11 জন প্লেয়ার থাকে এখনো। তো আমরা এইটুকার ভিতরে কোনো ফাইট হয় না দেখে আমরা এইটুকা কাট করে আমরা লাস্টের ফাইটে যাব। দেখেন আমরা লাস্টের ফাইটে করে কিভাবে ম্যাচটা বুঝে নিই, সেটাই আপনারা দেখেন। এখানে কিন্তু আমি আর আকাশ লঞ্চার ইউজ করে ডিরেক্ট এনিমির উপরে রাশ করে দিই। তোরা আকাশ একটাকে আগে ডাউন করে দেয়, আমাকে কিছুটা ড্যামেজ দিতে দেখি পিছন দিকে আমার মাসুম ভাই ম্যানটাকে মেরে দেয়। তো লাস্ট ম্যান আছে, সেটা হলে করে ওই ব্রিজের ওইখানে, একটু পরে দেখবেন লোকেশন ওঠে। তো ওটাকে কিন্তু আমি মেরে বুঝে নিই। এখন থেকে আমাদের ডেইলি টুর্নামেন্টগুলো আপনারা দেখতে পারবেন। তো সামনে ম্যানটা কিন্তু লোকেশন উঠছে, তো এটাকে মেরে কিন্তু আমরা ম্যাচটা বুঝে দিই। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনারা পাশে থাকলে আমরা কিছু করতে পারবো।